গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই দেখো আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শিঙি মাছের ঝোল করব আলু ঝিঙে দিয়ে। আলু আর ঝিঙে দিয়ে শিঙি মাছের ঝোল। এই দেখো শিঙি মাছগুলো বড় বড় আছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। দেখো শিঙি মাছ আর আলু আর ঝিঙে। আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দেবো কড়াতে। তেল গরম হলে তারপর মাছগুলোকে ছাড়বো। এই 4-5 চামচ মতন তেল দিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি 4-5 চামচ মতন তেল দিয়ে দিলাম কড়াতে। এবার তেলটা গরম হলে আমি মাছগুলোকে ছাড়বো। আর এখন আমি মাছ ছেড়েছি, কিন্তু ঢেকে দিয়েছি, কারণ তেল ছিটকাচ্ছে ভীষণ। ফুটফাট তেল ছিটকাচ্ছে। দেখো আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি। মাগুর মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি। ঢেকে রাখছি, ঢেকে ভাজছি, কারণ ভীষণ তেল ছিটকাচ্ছে। এই দেখো আমার 4টে মাছ ভাজা হয়ে গেছে। আরও কটা মাছ ছেড়েছি তেলে। আরেকবার দেখিয়ে দিয়ে, এই দেখো আমি ঢেকে ঢেকে ভাজছি, ভীষণ তেল ছিটকাচ্ছে। কেমন, এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপি দেখে, তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এ দেখো তেল গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি। ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি। দিয়ে আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওটা দেব। আমি তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আলু আর ঝিঙেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলা দেব। দেখো কত বড় বড় শিঙি মাছ। এবারে আমি সব আস্তে আস্তে মশলাগুলো দেব। কেমন লাগছে আমার রেসিপি আমাকে কিন্তু জানিও। এই দেখো আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি, নুন আন্দাজ করে, হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, আদা রসুন আর ওই পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কা গুঁড়ো নামমাত্র দিয়েছি একটু, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, আর একটুখানি তোমার ফিশ কারি মশলা দিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগছে। এবার আমি একটু কষে নেব, কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। কেমন লাগে আমার রেসিপি? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কষা কেমন হয়ে গেছে, তেলের উপর চলে এসছে। এবার আমি জল দিয়ে দেব। সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। এবার আমি জল দিয়ে দেব। দেখো আন্দাজ করে আমি জল দিয়ে দিয়েছি। আর যদি একটু নুন লাগে সামান্য একটু নুন দিয়ে দেব। জল দিয়েছি তো একটু সামান্য নুন দিয়ে দেব। আমার শিঙি মাছের ঝোল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটু 4-5 মিনিট ঢেকে রাখবো। আলুটা গললে তারপর আমি মাছগুলোকে ছাড়বো ঝোলে। 4-5 মিনিট পর
আমি এখন গরম মশলা গুঁড়োটা দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আবার আমি ঢেকে দেব, এখনও ফোটেনি ঠিক মতন। ফুটুক, আলুটা একটু গলুক, আলু গলেনি, আরেকটু গলবে, একটু ভালো করে ফুটুক, তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমি ঢেকে দিলাম। এইবারে আমি মাছগুলোকে ছাড়বো। দেখো, এবার ঢাকা খুলে তোমাদের দেখাই। দেখো কেমন ফুটছে, আলুও আমার গলে এসছে। কেমন লাগছে আমার এই শিঙি মাছের ঝোল। দেখো, এবার আমি মাছগুলোকে, দেখো আমি মাছ ছেড়ে দিলাম। আমার শিঙি মাছের ঝোল প্রায় হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার ঝোলটা, শিঙি মাছের ঝোল। এরকম ঝোল কিন্তু খুব ভালো, পেটের জন্য ভালো। মাগুর মাছের ঝোল, মাগুর মাছ তো খুবই ভালো শরীরের জন্য, পেটের জন্য ভালো, রক্ত হয়, খুব ভালো ওই মাগুর মাছ। মাঝে মাঝে খাওয়া ভালো মাগুর মাছ। দেখো আমার মাগুর মাছটা, ঝোলটা একটু ফুটলে আমার মাছের ঝোল কমপ্লিট। কেমন লাগছে দেখতে বন্ধুরা? কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, খুব সিম্পল রেসিপি, সোজা রেসিপি। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢুকো না, তারাও শিখে নেবে। ওকে, বাই বাই, টাটা।